তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত একেবারে সোজা। এক হলো আল আদালু ফিল গাদাবে ওয়ার রেজাব, যারা রাগের মাথায় এবং ঠান্ডা মাথায় ন্যায় বিচার করে। দুই, ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, যারা গরিব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় একই রকম আচরণ করে। তিন, ওয়াল খাশিয়াতু ফিস সিররে ওয়াল আলানিয়া, যারা গোপনে আর ওপেনে আল্লাহকে একই রকম ভয় পায়। তুমি মাহফিলে আল্লাহকে ভয় পাচ্ছ, তুমি সবে কদর রাতের মসজিদে আল্লাহকে ভয় পাচ্ছ, তুমি তারাবির নামাজের পর আল্লাহকে ভয় পাচ্ছ, তুমি সবে বরাতের রাতে ভয় পাচ্ছ, সবে মেরাজ রাতে ভয় পাচ্ছ। তোমার বেডরুমে যখন তুমি একা থাকো, তোমার হাতে স্মার্টফোন, তোমার ঘরে ওয়াইফাই, তোমার মা তোমার বাবা তোমাকে বিশ্বাস করে একা রুম দিয়েছে, সেখানে যদি তুমি আল্লাহকে সেম মসজিদের মতো ভয় পেতে পারো, তোমার জন্য জান্নাত সোজা। কিন্তু তুমি পারছো না। হ্যাঁ, তুমি কালকে থেকে পারবে। তুমি আমার কথাটা শোনো, তুমি পারবে। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। ধরো তোমার হাতে মোবাইল, তুমি হলিউডের কোন একটা এমন মুভি দেখছো, এমন একটা কিছু দেখছো যেটা তুমি বাবা মার পাশে বসে দেখতে পারো না, ভাই বোন সন্তানকে সাথে নিয়ে দেখতে পারো না। অথবা তুমি একজন বেগানার সাথে ফোনে কথা বলছো, যার সাথে কথা বলা তোমার জন্য হারাম, যার দিকে তাকানো তোমার জন্য হারাম, যাকে কল্পনা করা তোমার জন্য হারাম। তোমার দরজা লক, তোমার জানালা লক, তোমার চারিদিকে কেউ নাই, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ তুমি খেয়াল করলে তোমার রুমে কে যেন হাঁটছে, ভয়ঙ্কর এক চেহারা তোমার কাছাকাছি আসতেছে। তোমার শরীরটা গরম ছিল, হঠাৎ তুমি দেখছো তোমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার রুম প্রতিদিনের মতো না, কেমন কেমন দৃশ্য তুমি রুমে উপলব্ধি করতে পারছো। হঠাৎ সে এসে বলছে, আমি মালাকুল মউত। তোমার মোবাইলে ভিডিও অন, তোমার ফোনে ওই পাশের সাথে কথা অন, তুমি দেখছো